আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা খাবারের সময় লেবু প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। লেবুর অনেক গুণাগুণ আছে। এই লেবু আমরা খাই, কিন্তু অনেক সময় লেবু নিয়ে বিড়ম্বনায়ও পড়ে থাকি। এই বিড়ম্বনা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেটি দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিছু লেবু নিয়ে নিয়েছি। এই লেবু থেকে আমি একটি লেবু নিয়ে নিচ্ছি এবং প্রথম টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা লেবু বাজার থেকে নিয়ে আসার পরে বিভিন্ন আইটেমে বেশি পরিমাণে লেবু রসের প্রয়োজন হয়, তখন আমরা রসটা বের করতে অনেক কষ্ট বোধ করি আর সময় লাগে। এই সময়টা লাগবে না, আপনাদের পরিশ্রম হবে না। আমি যে ট্রিক্সটি দেখিয়ে দেবো এটা একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই সহজে রসটা বের করতে পারবেন। আমি দুটো লেবু নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। প্রথমে আপনারা একটা শক্ত জায়গা নেবেন, শক্ত জায়গায় হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু ডলে নেবেন। খুব বেশি ডলে নেওয়ার দরকার নাই, 1 থেকে 2 মিনিট এভাবে ডলে নিলেই ভিতরের অংশটা নরম হয়ে যাবে। পরবর্তীতে আমরা রসটা খুব সহজে বের করতে পারবো। গড়িয়ে নেওয়ার প্রসেসটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ধরে হাত দিয়ে চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে রসগুলো ভিতর থেকে বেরিয়ে আসছে। এভাবে করে হাতে চাপ দিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিলেই পুরো রসটা একেবারে বেরিয়ে আসবে। আমাদের বাসায় অনেক সময় মেহমানরা আসে, সে সময় আমরা লেবুর জুস তৈরি করে থাকি। আর বিশেষ করে গরমের সময় লেবুর ঠান্ডা যে জুসটা আমাদের খুবই ভালো লাগে, সেই সময়তে আপনারা এই টিপসটা অবলম্বন করলে সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন ভিতরে রস একেবারে নেই। এটা দিয়ে আমি আপনাদের ছোট্ট একটি রূপচর্চার উপায় দেখিয়ে দিচ্ছি। আমরা রাঁধুনেরা যখন এই কাজটা করি তখন এটা ফেলে না দিয়ে হাতের ওপরে যদি একটু ঘষে নেই, কিংবা মুখে আমরা যদি এটা লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেললে খুব সুন্দর একটা ব্রাইট লুক আসবে ইনশাল্লাহ। এবারে আমি দেখিয়ে দেব লেবুর আর একটা টিপস। আমি এখানে কিছু রস নিয়ে নিয়েছি। অনেক সময় আমরা লেবু নিয়ে আসলে বেশি পরিমাণে লেবু হয়ে গেলে 1 দিন 2 দিন থাকলে এটা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে উপরে একটু দাগ দাগ মতো হয়ে যায় আর পচা পচা হয়ে যায়। সে সময় আমরা কি করব, এই লেবুগুলোকে সংরক্ষণ করে রাখবো। সংরক্ষণ করে রাখার পদ্ধতিটি হচ্ছে, এই রসগুলোকে আমি এই যে আইস যে একটা ফ্রেম থাকে, এই ফ্রেমের ভিতরে ঢেলে নেব। রসটা আমি করে নিয়েছি। প্রথম পদ্ধতিতে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি ঠিক সেভাবে রসটা করে নেবেন, তাহলে কোনো কষ্ট হবে না। আমি বরফের ফ্রেমের মধ্যে এখানে রেখে দিয়েছি। এটাকে ডিপে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা বরফ হওয়া পর্যন্ত। ফ্রিজে ওটা ডিপ হতে সময় লাগবে, বিধায় আপনাদের দেখানোর জন্য আমি আর একটা বরফের ফ্রেমে লেবুগুলোকে ডিপ করে রেখেছি। এখন দেখিয়ে দিচ্ছি এটাকে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছোট আকৃতির জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে বরফের টুকরাগুলোকে রেখে দেব। লেবুর যে আমি ডিপ করা টুকরোগুলো করেছিলাম সেগুলোকে ভরে নিচ্ছি। বেশি পরিমাণে রাখতে চাইলে আপনারা একটু এব্রোথেব্রোভাবে রাখবেন না, সাজিয়ে রাখলে অনেকগুলো আপনি একটা ব্যাগের মধ্যে রেখে দিতে পারবেন। এখন আমি মুখটা কাটতে দিচ্ছি। এভাবে করে যদি আমি ডিপে রেখে দেই তাহলে এটা অনেক দিন থাকবে। ইনস্ট্যান্ট আপনারা বাজারে যাওয়ার ঝামেলা ছাড়াই যে কোনো সময় যে কোনো আইটেমের মধ্যে এই লেবুর টুকরাগুলোকে অ্যাড করে দিতে পারবেন। লেবুর কিছু স্পেশাল প্রয়োগের মধ্যে মশা তাড়ানো অন্যতম। আমি একটি লেবু নিয়ে নিয়েছি। লেবুটার মুখের অংশটুকু কেটে দেব আর পিছনের অংশটুকু কেটে দেব। এমন ভাবে কাটতে হবে যেন লেবুটা এভাবে বসে থাকতে পারে, এভাবে বসে থাকতে পারে। ভাগ করে নিলে সেভাবে আমি কেটে নিয়েছি অল্প পরিমাণে। এখন মাঝখানে দিয়ে কেটে নেব। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি। আমাদের রান্নার উপাদানের মধ্যে এটি, কিন্তু এটা দিয়ে আশ্চর্য একটা কাজ হবে। সেটা হলো আপনাদের বিরক্তিকর মশার উপদ্রব থেকে আপনারা বাঁচতে পারবেন। এখন আমি একটা একটা করে লং এভাবে নিয়ে এর মধ্যে সেট করে দিচ্ছি। মশার কয়েল আমাদের অনেক ক্ষতি করে।
অনেক সময় আমাদের আলসি লাগে আর এত পরিমাণে মশার উপদ্রব হয় যে মনে হয় যেন রুম ছেড়ে চলে যায়। এই বিরক্তি থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই টিপসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে অনেকটাই মশার উপদ্রব থেকে বেঁচে যাবেন। এভাবে করে আমি লবঙ্গগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। ঠিক এইভাবে সেট করে আপনারা খাটের নিচে, তারপরে পড়ার টেবিলের নিচে, আবার যে সব কোনায় মশা বেশি থাকে পর্দার কাছে কিংবা আলনার কাছে, সেসব জায়গায় 2 থেকে 3টা এভাবে সাজিয়ে রেখে দিবেন। ইনশাল্লাহ আপনারা মশার উপদ্রব থেকে অনেকটাই রেহাই পাবেন। এবারে দেখাবো আস্ত লেবুগুলো আমরা এনে যখন নর্মাল ফ্রিজে রেখে দেই তখন দেখা যাচ্ছে লেবুগুলোর অনেক সময় এরকম দাগি ধরে যায়, দেখতে খারাপ হয় এবং স্বাদটাও নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যে সমস্যাটা ফেস করি সেটার সমাধান আপনারা পাবেন এই টিপসটি মনোযোগ দিয়ে দেখলে। আমি কিছু লেবু নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এখন একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এটা দিয়ে এটা খুব ভালোভাবে আমি মুছে নেব যেন এর শরীরে কোনো পানি না থাকে, একেবারে শুকনো অবস্থা হয়ে যায়। মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, একটি আমি পরিষ্কার পলি নিয়ে নিয়েছি। এই পলির মধ্যে লেবুগুলোকে প্রথমে ঢুকিয়ে দেব। ঢোকানো হয়ে গেছে। ভিতরে হাওয়া থাকলে বের করে দেব। এবারে মুখটা খুব ভালোভাবে আটকে দেব। আমি একটা রাবার নিয়ে নিয়েছি, রাবার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আটকে দিলেই, যদি আপনারা নরমালে রেখে দেন তাহলে অনেক দিন যাবত এটাকে সংরক্ষণ করতে পারবেন। স্বাদও অটুট থাকবে এবং ফ্রেশ থাকবে। হয়ে গেছে। তো আপনারা দেখে নিলেন, লেবু নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে দিয়েছি। আপনাদের প্রাত্যহিক জীবনে রান্নাবান্নার কাজে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। যদি কাজে লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই যত্নে থাকবেন। আল্লাহ হাফেজ।